আমার মামা একটা ছোট বাগান করছে, ওখান থেকে ঢেঁড়স নেওয়া হইতেছে। আমি সুন্দর করে যেন ভিডিও করতে পারি, নানু ওভাবে করে আমাকে হেল্প করতেছে ভিডিও নেওয়ার জন্য। গলার অবস্থা খুবই খারাপ, প্লিজ ইগনোর দ্যাট। তারপর চলে গেছি আরেক মামুর বাসায়। মামুর ওখানে পুঁই শাক ছিল, পাট শাক ছিল, ডাঁটা শাক ছিল। এখানে আমার খালা দুইজন, আমার আম্মু সবাই মিলে শাক তুললো। কাঁচামরিচও ছিল, কিন্তু এখানে খালামুনি কাঁচামরিচগুলো ছুলে সুন্দর করে বলতেছে এভাবে করে ভিডিও কর। জাম্বুরাগুলো দেখো কি সুন্দর। তারপর আম্মু একটা জাম্বুরাও পারলো। সচরাচর কুয়া কিন্তু দেখা যায় না, তাই না? আগের রাতে কিছু ভাত পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল। তারপরে সোজা চলে গেলাম পুকুর পাড়ে, ওখানে মাছদের খাওয়া দাওয়ার জন্য ওই ভাতগুলো। দেখো সবগুলো মাছ একবারে চলে আসছে। মেঘ করে আসতেছিল তখন সোজা চলে গেলাম মামুর বাসা। খালামুনিরা মিলে মা মিলে একদম রান্নাতে লেগে গেল। ঢেঁড়স কেটে নিল, এর মধ্যে পেঁয়াজ কাটা দিয়ে দিল আর আলু, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য তেল দিয়ে হাত দিয়ে ভালো মতন মেখে নিচ্ছে এখানে খালামুনি। সুন্দর মতন মাখা শেষ। তারপর এর মধ্যে পানি দিয়ে চুলাতে বসায় দিই। এই তো পানিটা আস্তে আস্তে শুকায় আসবে, ভাজা ভাজা হবে একদম। চিংড়ি ভুনা ছিল, গাছ থেকে বোম্বাই মরিচও ছিঁড়ে নিচ্ছে এখানে। এই বোম্বাই মরিচ দিয়ে ঢেঁড়স ভাজিটা এইভাবে করে যদি চিংড়ি দিয়ে ভুনা ভুনা করে ভাজা ভাজা করে রান্না করা যায়, খুব মজা হয়। তোমাদের জন্য একটা ইজি পাট শাকের রেসিপিও আমি করে নিয়ে আসছি এবার গ্রামের বাড়ির থেকে। মাটির চুলায় রান্না করছিলাম এটা, এত মজা লাগছে খেয়ে। আমার গলার আওয়াজটা একটু ঠিক হোক, এক এক করে ছোট ছোট কিছু ব্লগ শেয়ার করবো না। বাই দ্য ওয়ে, ঢাকায় ব্যাক করার সময় একটা সিমেন্টের চুলাও নিয়ে আসছি, সুন্দর না?